আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি, দ্বিতীয়বার সম্পর্কে জড়াই, সেখানেও আমাকে কথা শুনতে হয়েছে এই সমস্ত কিছু নিয়ে। ভবিষ্যৎ আমি বাঁচতে চাই ভালোভাবে, তাই এখনো আমি নিজে লড়ে যাচ্ছি। Enough. সো হে হ্যালো এভরিওয়ান, তো আজকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে আরেকটা কথা বলেছি, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর না, মানে 4 থেকে 5 দিন পর আবারও একটা নতুন করে ভিডিও নিয়ে চলে আসলাম। সো থাম্বনেল দেখে আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে এই ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। সো লেটস স্টার্ট। तो चलिए शुरू करते हैं। আমার যে এক্স ছিল সে তো 1 নম্বরের নির্লজ্জ। বলি তোমার এক্স কোনটা? ওহো, ওই তোতলাটা। মানুষ আমাকে তোতলা বলে, তা আমার বিশ্বাস করে বিন্দু মাত্র খারাপ লাগে না। আরে ভাই, যে যেটা তাকে তো সেটা বলেই ডাকতে হবে, তাই না? আমাকে তোতলা বলে। ঠিক আছে, তোকে তোতলা বলে খারাপ লাগে তো? হ্যাঁ। ঠিক আছে, এরপর থেকে তোকে নুনুমুখর বলে ডাকবে। সবসময় তো তোমরা ব্লগ দেখোই, কিছু কথা তো আমার শোনো। আমার কথা বলার লোক নেই। কথা বলার কেউ নেই কেন দিদি রন? ওহো, সে তো এখন পাহাড়ে বসে দিচ্ছে গাজার টান। যারা আমার পাশে ছিল তারা এক গল্প 5-10 বার করে শুনে নিয়েছে। এখন আমি নেক্সট বার যদি আবার শোনাতে চাই তারা আমার কাছে টাকা চায়। মানে এতদিন প্রীতি তার বন্ধু বান্ধবদের মাথা খেয়েছে, এখন আমাদের গুলো খাবে। প্রেম করবে তোমরা আর গচ্চারা খাও। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, আমাকে কিছু একটা করতে হবে জীবনে। তাই আমাদের দিদি একটা বিজনেসম্যানকে পটালো, আই মিন নুনুমুখরকে পটালো। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম। আমি একটা প্রেম করেছিলাম স্কুল জীবনে। পড়াশোনার বয়সে যদি পার্কে ঘোরাফেরা করো তাহলে তো এমনটাই হবে দিদি। প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। দেখো দিদি, এমন কথা কেউ তখনই বলে যখন সে বড় বড় মাকলাবাস খেয়ে হজম করতে না পারে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। হ্যাঁ, বইটা রন চুরি করে নিয়ে গিয়েছে আর বইয়ের পেস্টাটা নুনুমুখর বিড়ি বানিয়ে খেয়ে নিয়েছে। মাঝখানে আমাদের দিদি চোখের জলে ভাসিয়ে দিলাম। চোখের জল ফেলে কোনো লাভ নেই। তুমি যদি হও সৎ তাহলে এই দুটো পাঠা হবে একদিন বাদ। আমার যে এক্স ছিল সে তো 1 নম্বরের নির্লজ্জ। আমি খারাপ, আমি বাজে, আমি সব মানছি। তুমি কি করে 6টা বছর ধরে যার সাথে তুমি রিলেশনে ছিলে তাকে তুমি এখন এক্স বলছো? এ তো দেখছি আজ তো একটা পাগলা চোদা মাল। 6টা বছর ধরে যার সাথে তুমি রিলেশনে ছিলে তাকে তুমি এখন এক্স বলছো? ওরে পাগলা চোদার বাচ্চা, ব্রেকআপ হয়ে যাওয়ার পর সবাই তাকে এক্সই বলে। বলছি ভাই, তোকে ভ্যাকসিনের জায়গায় কুত্তার ভ্যাকসিন খেয়েছিস, সেজন্য তুই এমন কাণ্ড করছিস। তাই বলি মালটা এত পাগলা চোদা কেন? আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। খারাপ লেগেছে যে প্রীতি জানতে পেরেছে তুই একটা আস্ত পাগলা চোদা ছিলে। আমার যে এক্স ছিল সে তো 1 নম্বরের নির্লজ্জ। এখন আমার ডিপিটা দিয়ে রেখেছে। সে মানুষটা তো একবার বললে ডিপি চেঞ্জ করার কথা। ওরে পাগলা চোদা, তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে তার সাথে আমার ব্রেকআপ হয়েছে তারপরও আমি তার ডিপি কেন রাখি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মানুষটা যখন বললো ডিপির কথা, ডিপি থেকে সরিয়ে দেবো, চাপ নেই। তা ভিডিও আপলোড হওয়ার 4 থেকে 5 দিন হয়ে গেল, কই ডিপি তো চেঞ্জ হলো না চদন। আমার যে এক্স ছিল হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। তুই হতভাগা না, তুই আস্ত একটা রামপাঠা। আমার যে এক্স ছিল সে এমন একটা ভিডিও আপলোড করেছিল যে তুমি অনেক বড়, তুমি যা বলবে সেটাই মানুষ বিশ্বাস করবে। এর জন্যই আমি এই আমার পুরনো কথাগুলো তুলে ধরলাম। ওরে আমার রামপাঠা, এমনি তো তুলে ধরার কথা হয় না,
প্রীতি যখনই ভিডিও বানায় তখনই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। তুমি স্টেকেলের কথা বলছো? কি কিসের কথা কি? তুমি স্টেকেলের কথা বলছো? ওরে পাগলা চোদা, ওটা স্ট্রাগল না, ওটা স্ট্রাগল। ওরে কি আছিস, ওর গালে একটা থাপ্পড় মারতো। ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। তুমি স্টেকেলের কথা বলছো, তোমার জন্য কি করিনি বল? হ্যাঁ দাদা, তুই দিদির জন্য অনেক কিছুই করেছিস। দিদির যখন তোর থেকে বেশি ফলোয়ার হলো, তুই তখন তাকে হিংসা করেছিস। তোমার জন্য কি করিনি? যখন তোদের ব্রেকআপ হয় তখন তোদের প্রাইভেট ভিডিও ফাঁস করে দিস। তোমার জন্য কি করিনি? বাই দা ওয়ে, প্রীতি যখন আবার একটা নতুন সম্পর্ক জোড়ায় তখনও তুই তার ডিপিটা প্রোফাইলে রেখেছিস। তোর জন্য এত কিছু করলাম, তাও একবারও বুঝলো না ও। 2020 সালে আমাকে যখন ব্ল্যাকমেলের শিকার হতে হলো, কিভাবে ব্ল্যাকমেল করে বলো? হতেই পারে তোর আর প্রীতির প্রাইভেট ভিডিও পোস্ট করার ভয় দেখিয়েছিস, ইভেন একটা ভিডিও পোস্টও করে দিয়েছিস, হয়তো আরও ভিডিও পোস্ট করার ভয় দেখিয়েছিস। এটাকেই তো ব্ল্যাকমেল বলে, তাই না? না হলে অমনি একটা মেয়ে তার এক্সের জন্য থানায় গিয়ে এফআইআর করে। যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে, সেইখানে আমি তো রয়েছি তোমার সাথে, তাহলে ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হচ্ছি। ওরে পাগলা চুদা, তোর তো মান সম্মান বলতে কিছু নেই, কিন্তু একটা মেয়ের তো আছে। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হচ্ছি। ওরে পাগলা চুদা, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে, দেখবি যারা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিবে, আর কোন পার্টটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে বলবে, ঠিক আছে? ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, বাকি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তব তক কে লিয়ে টাটা, গুড বাই।